তো বন্ধুগণ, এখন সোশ্যাল মিডিয়াতে আজব আজব ব্লগের দেখা মিলছে। শ্রাদ্ধ ব্লগ, শ্মশান ব্লগ, হসপিটাল ব্লগ, এসব তো অতীত। আর এখন তো ব্লগের একটা টপিক খুব ট্রেন্ডিং এ চলছে, বাবার বিয়ে টপিক। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবার বিয়ে। দেখো কাণ্ড, বাবার বিয়ের ব্লগ বানাচ্ছে, আবার কদিন পরে এই বাবারই শ্রাদ্ধের ব্লগ বানাবে। কারণ এদের কাছে তো মান সম্মানের থেকে 2 টাকার পপুলারিটি খুবই বেশি ইম্পর্টেন্ট। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। বাহ, কি সুন্দর ব্যাপার বলো তো, একদম পুরো ঘটি বেঁকানো কন্টেন্ট। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। হ্যাঁ, বাবার বিয়ে বলে কথা, উঠোনে যেখানে সেখানে বিয়ে দিলে হয় নাকি? কালীঘাটে হচ্ছে, তাও আবার পিসির জায়গায়। করো করো, বিয়ে করো, খুব জাগ্রত, অনেকদিন টিকবে, প্রথমবারের থেকে বেশি ভালো টিকবে। बात तो सही है दौड़ना दो না, বাবার বিয়ের থেকে বেরিয়ে এবার দেখি নেক্সট ব্লগের টপিকটা কি। গাইস, তো আজকে আমাদের এখানে ঝড় আসবে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিই। ঝড় আসবে বলে কথা, তো তাড়াতাড়ি আমি একটা জিন্স আর একটা ক্রপ টপ বের করে নিয়েছি। বাহ, কি সুন্দর কারণ রেডি হওয়ার। ঝড় আসছে বলে তাই দিদি রেডি হচ্ছে, আর ঝড় যখন চলে যাবে, সন্ধে হয়ে যাবে, বয়ফ্রেন্ড আসবে, তখন এই ড্রেসগুলোই খুলে দিদি রেডি হবে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। মামনি শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, তাই এটা নিয়েও সে ব্লগ করছে। কিভাবে মরেছে জানো? এ বাবা, কি করে? কলা নিয়ে খেলতে গিয়ে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল, তো এটা পরলাম, এটা টপ পরে নিয়েছি। দেখো, তুমি বয়ফ্রেন্ডের দেওয়া টপ পরছো পরো, কিন্তু ওপরের টপেও কিছু ভরো, তোমার টপ ফ্লোর তো ফাঁকা। এ যখন ছোটবেলায় হাঁটুতে হামাগুড়ি দিত, তখনই বোধহয় এর বুদ্ধিতে চোট পেয়েছে, কারণ এর বুদ্ধি তো হাঁটুতে। তোমার শুভ বয়ফ্রেন্ডের কাছে তুমি ছিলে অশুভ, কারণ তুমি যেই ওর লাইফে এন্ট্রি করলে, সে তার পটল তুললো। সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি এই চ্যাংড়া ছাপড়ি নিব্বিগুলো ঠিক করে নিয়েছে যে তাদের দ্বারা এই জীবনের কিচ্ছু হবে না, তাই তারা সোশ্যাল মিডিয়াতে ছ্যাবলামো করে যা হোক 2 টাকার পপুলারিটি গেইন করছে। কিন্তু তাই করতে গিয়ে এটা দেখছে না যে তাদের 100 টাকার সম্মানটুকু জলাঞ্জলি যাচ্ছে। আজ তার সাথে আমার প্রথম দেখা। ও মা, তাই নাকি? আলাদাই অনুভূতি হলো তার সাথে আমার। এখনো মনে হচ্ছে তার গন্ধ, তার কথা বলা সবই যেন আমাকে ছুটছে। তা বলছি, তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমাদের অনুভূতি জাগাচ্ছ কেন? কি সুন্দর সেই দৃশ্যটা, এখনো মনে আছে প্রথম যখন সে আমার সামনে এলো। তুমি যেভাবে কথা বলছো তা শুনে মনে হচ্ছে তোমার সাথে তার সব খোলামেলা অবস্থায় দেখা হয়েছিল, তা আবার এই হোটেলে। প্রথমেই দেখাতে কথার এই পরিবর্তন হয়েছে, তাহলে পরবর্তী দেখাতে আর কি কি পরিবর্তন হবে কে জানে। আমি এদের ব্লগ আর জাস্ট নিতে পারছি না। তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই। Yo 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 yo, चरस गंजा मेरे को प्यारा।